আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের, বলেন ধর্মকে দিয়ে রাষ্ট্র বিভাজনের বিশ্বাস করে না বিএনপি। অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি। কমিশনের বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল। 9 এজেন্ডা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে। সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান। কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট। আওয়ামী লীগের জোট টানতে নয়, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরির লক্ষ্য। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না, যেখানে মুক্তিযুদ্ধ থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে। কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। তো যারা স্টিয়ারিং হয়ে তাদেরকে আমাকে না বলে, তা আমি কেন বলবো আমি নির্বাচন ভালো। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম নিয়ে উত্তেজনা। প্রতীকী বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের একদিন পরে গণগীতা পাঠ কর্মসূচি। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। ধর্মভীরু হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না বিএনপি। 15 বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে, তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির কি পরিকল্পনা? কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্তীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড, এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। সকালে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ 15 বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, যা নতুনভাবে গড়ে তুলতে হবে। তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে। বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে, সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি, তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন। বৈঠকে 9 এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে। সকাল 10:30টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক। উপস্থিত আছেন 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা। বৈঠকে মূলত তফসিলের আগে পরের কার্যক্রম, গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা। এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা। এরপরেই হতে পারে তফসিল ঘোষণা। অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবার এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক
পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয়। মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ। এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবেইদা রহমান। শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি। গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে। আগামীকালই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তাদের দাবি, আওয়ামী লীগের ভোট টানতে নয়, বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ, ধর্মীয় আস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এই ধারা। ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের। ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর জাপা নিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো। এমন অবস্থায় অন্তত 15টি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ। একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে, যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে। আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না, আমরা একটা ইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, যেখানে মুক্তিযুদ্ধও থাকবে, যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে, যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে। এই জোটে 14 দলের সহযোগী কোনো দল থাকবে না বলে জানান তারা। জাতিটাকে তো এক করতে হবে, এক করা মানে বাকশাল করা না। মানে এখন 2-3টা ভাগ হয়ে বসে আছে। এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না। এইটা আমি আমার রাজনীতিটা এইখানে, রাজনীতি বলবো না, চিন্তা ভাবনাটা এইখানে সীমিত। দুই নেতা অভিযোগ করেন, নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না। কেউ না কেউ, কোনো না কোনো শক্তি এদেরকে সমর্থন করছে, সেই জন্য তারা লাফাচ্ছে। আবার এই কথাও সত্য, যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলে নাই, তা আমি কেন বলবো যে আমি নির্বাচনে বাধা দিচ্ছে? যারা নিবন্ধিত দল ছিল, আপনি যদি তাদেরকে ডিরেজিস্টার না করেন, আপনি তাদের টাকতে হবে। ইউ ক্যানট ডিসক্রিমিনেট। আমাদের পক্ষে যদি কিছু যায়, তখন কিছু দল আছে যারা বলবে যে ওনাদেরকে নিষিদ্ধ করেন, এই করেন। এই কন্ট্রোভার্সিতে তারা যেতে চাচ্ছে। তাদের অভিযোগ, একটি শক্তিশালী পক্ষ মবে উৎসাহ দিচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভোট নতুন জোটে যেতে পারে এমন শঙ্কায় জাতীয় পার্টিকে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট যেগুলো আছে সেগুলো জাতীয় পার্টির কাছে যাবে, সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে ভালো করতে পারে সেটা মনে করে এখন আমাকে নির্বাচন করতে দেবে না। তাহলে সবকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করে নেন, সেটা তো নির্বাচন হবে না, এবং সে নির্বাচন আসলে সাস্টেইনেবল হবে না। এই যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, সেই মুহূর্তে তো সকলে না, কেউ কেউ দোষর বলছে। বিধায়